তাও চেষ্টা করব যে অতিক্রম করা যায় কিনা। এমন অবস্থা যে মনে হচ্ছে আমি আর উঠতেই পারবো না। আমরা চলে এসেছি অনেক কষ্টের ফলে। Hello, what's up guys, it's me Anirban Sarkar and welcome to my another vlog. তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সীতাকুণ্ডু তীর্থধাম এবং আমরা চন্দ্রনাথ পাহাড়ে খুবই একটা বড় অ্যাডভেঞ্চারাস ব্লগ করব। তো গাইস, বেশি দেরি না করে এই ব্লগটি শুরু করি। সো লেটস স্টার্ট। সো গাইস, আমরা এখন এসেছি ব্যাসকুণ্ড। এটি একটি পবিত্র স্থান। এখানে আপনারা স্নান করে শুদ্ধ হতে পারবেন। ব্যাসকুণ্ডুর পাশেই অবস্থিত শঙ্কর মঠ। এখন আমরা এসেছি শ্রী শ্রী সীতাকুণ্ডু। সীতাকুণ্ডের পাশেই অবস্থিত শ্রী শ্রী রাম লক্ষ্মণ কুণ্ডু। এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। তো গাইস, আমরা এখন পাহাড়ে উঠতে যাচ্ছি। তো সবার আগে প্রণাম করে নিই। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। চন্দ্রনাথ পাহাড়টি 310 মিটার অর্থাৎ 1017 ফুট উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। আম্বরনামা উচ্চতা 900 ফুট এবং সাইসজ্জ দালা উচ্চতা 801 ফুট। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় রেঞ্জ শহরের কর্ণফুলী নদীর কাছে এসেও উচ্চতা অনেক কমে এসেছে। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে বাটারি পাহাড়ের উচ্চতা 280 ফুট এবং শহর থেকে সামান্য উত্তরে নঙ্গরখানা 298 ফুট উঁচু। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে সাধারণত 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে আস্তে ধীরে উঠলে। পাহাড়ে ওঠার সময় সাথে পর্যাপ্ত জল ও কিছু শুকনো খাবার সাথে রাখলে ভালো হয়। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে প্রচুর ভক্তরা চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরে পুণ্যযাত্রায় আসেন। প্রবাদ আছে, নেপালের এক রাজা স্বপ্নাদেশ পেয়ে পৃথিবীর 5 কোণের 5টি মহাদেবের মন্দির নির্মাণ করেন। এগুলো হলো যথাক্রমে নেপালের পশুপতিনাথ মন্দির, কাশীর বিশ্বনাথ মন্দির, পাকিস্তানের ভূতনাথ মন্দির, বাংলাদেশের মহেশখালীতে আদিনাথ মন্দির এবং সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির। প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস অনুযায়ী পুরাকালে এখানে মহামুনি ভার্গবের বসবাস ছিল। ভগবান শ্রীরামচন্দ্র তার বনবাসের সময় এখানে পদার্পণ করেছিলেন। তাদের আগমনের কথা জানতে পেরে ভার্গব মুনি তাদের স্নানের জন্য 3টি কুণ্ডের সৃষ্টি করেন। তারা এখানে পৌঁছানোর পর দেবী সীতা সেগুলোর একটিতে স্নান করেছিলেন। এই কারণেই উক্ত কুণ্ডের নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয় সীতাকুণ্ডু। সো গাইস, এইটুকু উঠতে আমার টাইট হয়ে গেছে। তাও চেষ্টা করব যে অতিক্রম করা যায় কিনা।
জয় শিব শম্ভু। এমন অবস্থা যে মনে হচ্ছে আমি আর উঠতেই পারবো না, কিন্তু চেষ্টা করব। অর্ধেক উঠে গেছি, আর অর্ধেক পথ বাকি। তো চলো, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো গাইস, আমরা এখন রয়েছি বিরূপাক্ষ মন্দিরে। আপনাদেরকে দেখাই। তো গাইস, আমরা চলে এসেছি অনেক কষ্টের ফলে। দেখতে পাচ্ছেন রয়েছে চন্দ্রনাথ মন্দির। এখানে বাবা রয়েছে, শিব ঠাকুর। জয় শিব শম্ভু। সো গাইস, আমাদের ব্লগ ছিল এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে ফ্রেন্ড, বাই।